এ একা নদীতে মাছ ধরতে এসেছিস কেন? তুমি জানো না আমাদের সংসারের কি অবস্থা? মাছ না ধরলে খাবো কি? ও বাবা, এইটুকু মানুষ, তোর তো দেখি লোভের শেষ নাই রে। এত টাকা দিয়ে করবি কি? আমি যদি 2 টাকা ইনকাম করতে পারি তাতে তোমার এত হিংসে কিসের? হিংসা করব না তো কি করব? আমরা মাছ ধরতে আসলে একটা মাছও পাই না, আর তুই জাল ভর্তি চিংড়ি মাছ পেয়েছিস। ভালো মানুষের সাথে সব সময় ভালোই হয়। এই এই, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই কি বলতে চাইছিস? তুই একা ভালো, আমরা সবাই খারাপ? ঠিকই বুঝেছো, আমি ওটাই বলতে চেয়েছি। এই জানিস তুই কার সাথে কথা বলছিস? জানিস তোর সাহস তো মন্দ না। হ্যাঁ, খুব ভালো করেই জানি একজন লোভী স্বার্থপর মানুষের সাথে কথা বলছি। তবে রে, দেখ তো আমি কি করতে পারি। এই নে। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, আমি জলে ভেসে যাচ্ছি। এই রে, রাগের বশে তো কিলো হয়ে গেল। এবার কি হবে? কেউ জানতে পারলে তো আমার বাঁশ হয়ে যাবে। এই কলা, এই কেউ দেখবার আগে এখান থেকে পালাই বাবা। ওই 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 বাবা। কই গেলি রে বাছা? কত বেলা হয়ে গেল। চল চল, এরপরে আর নদীতে মাছ পাবো না। হ্যাঁ ঠাকুমা, চলো। আজকে নদীতে যেতে যেতে সত্যি অনেক দেরি হয়ে গেল। আর এত কথা বলতে হবে না, চল তো চল। জালটা নিয়েছিস তো? হ্যাঁ ঠাকুমা, নিয়েছি, চলো। নে, এবার নদীতে জালটা ফেলে দেখ, কপালে কিছু মাছ জোটে নাকি। যা বেলা হয়েছে। হ্যাঁ ঠাকুমা, তুমি এত চিন্তা করো না। আমি জালটা ফেলি, দেখি কটা মাছ বাঁধে জালে। হ্যাঁ রে নীল, দূরে ওটা কি ভেসে আসছে না মনে হচ্ছে? দেখতে পাচ্ছিস? তাই তো ঠাকুমা, কি একটা বড় ভেসে আসছে মনে হচ্ছে। দাঁড়াও তো দেখি ভালো করে। এ কি রে, এ তো দেখি